ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ নবিয়না শফিয়না হাবিবনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে এত রাত্র পর্যন্ত কষ্ট স্বীকার করে ঠান্ডার মধ্যে বেহেশতের বাগানের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে আসার বসার দিনে আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া তানবরি আলহামদুলিল্লাহ। যে ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে, এই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনার জমিনে ঘুমায় আস। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের মধ্যে লিপ্ত,
কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানের ভিতরে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসার আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছে করলে আসতে পারত। সুযোগ থাকার পরেও না আসার কারণ কি? আব্বাজান বলতেন বুঝের অভাব। আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। হাদিসের মধ্যে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে ইচ্ছে করেন ভালোবাসেন, তাকে দ্বীনের সহি বুঝদান করে। আর পাশে একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও নাই, কোনো দল দলের নেতা নেত্রীর হাতেও হেদায়েত নাই। হেদায়েত একমাত্র আল্লাহর হাতে। অনেকে মনে করেন পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। এমনকি আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা ইমানদার হয় না, এত প্রেশান হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনাকে আমি পাঠাইছি দাওয়াত পৌঁছাবার জন্যে। আমি রব্বুল আলামিন যাকে হেদায়েত না দেবো সে হেদায়েত পাবে না। আপনি ইচ্ছে করলেই পারবেন না, পারবেন না। তাহলে সেই হিসাবে অনেকে মনে করে যে বাবার দরবার আসা যাওয়া করলেই যথেষ্ট, নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। নাউজুবিল্লাহ বলেন। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। তবে বলতে পারেন, হুজুর তা পীরের কাজটা কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলা হয় মুরশেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার। আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। তা পীরের কাজ হলো পথ দেখানো। এখন পীর কি নিজের মন করা পথ দেখাতে পারবে? এই না পারার কারণ কি তাও তো জানতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? যদি তোমরা এই দুইটাকে মজবুত করে ধরতে পারো, তোমরা ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা বলেন? একটা কোরআনুল কারীম, আর একটা হলো আল্লাহ হাবিবের সুন্নাহ। কথা ঠিক না বেঠি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, যদি আপনাকে আমাকে পথ দেখায়, এমনকি বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। এখন কি পাইলাম? পীরের কাজ কি? কোরআন এবং হাদিস অনুযায়ী ওই পথে চলা বা না চলার দায়িত্ব আমাদের। উদ্দেশ্যে পৌঁছাবার মালিক কিনা? আল্লাহ। কথা ঠিক কিনা? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, শোনেন, আমরা এখানে আসছি ঘুম বাদ দিয়া এই ঠান্ডার মধ্যে কষ্ট স্বীকার করি, ঠিক না? উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। এই কথা ঠিক কিনা? এখন বেহেশতে যাওয়ার জন্যে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা কাজ করা লাগবে। কয়টা কাজ? কয়টা? এক নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। এক নম্বর কি? দুই নম্বর হলো নেক আমল করা লাগবে। নেক মানে ভালো আমল, আমল মানে কাজ, ভালো কাজ। তাহলে একটা ঈমান আর একটা। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এখানে আমরা যারা আছি সবাই তো আমরা দাবি করবো আলহামদুলিল্লাহ আমরা ঈমানদার। কথা কন না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন, অনেক মুসল্লি নামাজ পড়ে কিন্তু ওর ভিতরে ঈমান নাই।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজ পড়ে ওর জন্য জাহান্নাম। কে বলছেন? আল্লাহ। তাহলে বুঝতে হবে যে ঈমানদার কাকে বলে, এটা আমাদের বুঝতে হবে। ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ বিশ্বাস। বাংলা অর্থ বিশ্বাস। এই বিশ্বাস আবার 3-4 জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা, হুবহু ওইটা অন্তরে বিশ্বাস করা, ওইটা হুবহু কাজে তার প্রমাণ করে দেখানো। এক কথায় মুখ, অন্তর। মাইকের শব্দটি হঠাৎ বাড়াই দিলে নাকি নাকি আগে যেরকম সেরকম রাখো, মোটেও বাড়াইও না। প্রয়োজন আর একটু কমাও, হালকা কমাও, আর বারবার খোঁচাখুচি করবে না, মাথা ধরাই ফেলায় প্রায় সময় দেখছি। তাহলে মুখ, অন্তর আর কাজ, এই তিনটে যখন এক হবে তাকে বলা হবে কি? ঈমানদার। মুখে স্বীকার করছি আল্লাহ এক, অন্তরে আল্লাহ এক, কাজে আল্লাহ এক। ভালো মন্দের মালিক আল্লাহ, মুখে অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। আইন দেওয়ার মালিক আল্লাহ, অন্তরে আল্লাহ, কাজে আল্লাহ। কিন্তু বর্তমানে এক শ্রেণীর বাজানরা আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, ঈমানদারও দাবি করে, কিন্তু মনে করে আইন দেওয়ার মালিক জনগণ। যেমন এই প্রচলিত যে গণতন্ত্র, এর প্রবক্তা প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন বলছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এটা বিএনপিও এই আদর্শ লালন করে, আওয়ামী লীগও করে, জাতীয় পার্টিও করে। আর আমরা যারা ঈমানদার আমরা কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, বাঁচাইনে মারুনে মালিক আল্লাহ। এই ঈমানটা হইতে হবে নির্ভেজাল। কি ভেজাল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের ঈমানটা যদি নির্ভেজাল হয়, স্বচ্ছ হয়, অল্প নেক আমল করবা তো বেহেশত। আর ঈমান যদি ভেজাল যুক্ত হয়, বস্তায় বস্তায় আমল করবেন, বেহেশতে যাওয়া যাবে না। কারণ ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ঈমান নির্ভেজাল থাকা লাগবে। ঈমান কি? এখন ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কি বলছেন? আমিনু কামা আমানান নাস। তোমরা যে ঈমান আনবা, ঈমানের ধরনটা কেমন হবে? বলেন সাহাবায়ে কেরামদের যে ঈমানের ধরন, তোমাদের ঈমানটা ওইভাবে হইতে হবে। কথা ঠিক না? ঠিক। এখন সাহাবায়ে কেরামদের ঈমান ছিল কেমন? দুইটি উদাহরণ দিলে বুঝবেন না? নীল নদীর নাম শুনছেন? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যাইত। আর পানি আসার জন্য নিয়মটা কি ছিল? একটা সুন্দরী যুবতী মেয়েকে যদি ওই নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো জবাই, তাহলে পানি আসতো, নাহলে পানি আসে না। আর ওই পানি এত গুরুত্ব, লক্ষ লক্ষ মানুষ ওই পানি খাইয়ে বাঁচে। আর ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়ে মানুষ বাঁচে। গুরুত্ব বোঝেন তো? এখন মুসলমানদের আয়ত্তে যখন নীল নদী আসছে, নিয়ম অনুযায়ী পানি শুকাইছে। এখন নিয়ম কি? একটা সুন্দরী যুবতী মেয়েকে জবাই করা লাগবে, নাহলে পানিও আসবে না, মানুষও বাঁচবে না। ইসলামের জায়েজ আছে না? একটু আসতে বলে আছে। এখন আমাদের যুগ যদি হইতো, ফতুয়া কত বই নিত যে আগে লক্ষ লক্ষ মানুষের জীবন তো বাঁচুক, একটা যায় যাও। কি কথা কটা খায়? আগে লক্ষ লক্ষ বাঁচা লাগবে না, এবারে একটা যায় যাক। কিন্তু তাদের ঈমানের অবস্থান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আয়ত্তে যখন নীল নদী পরিচালনার আয়ত্তে এসে গেছে, তার কাছে যখন সংবাদ গেল নীল নদী পানি শুকাইছে, এখন যুবক একটা মেয়ে জবাই না করলে পানিও আসবে না, মানুষ মেরে সাপ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথার কথা ইন্না লিল্লাহ
কি বলতেছ? তাইলে একটা মেয়ে জবাই দেওয়ার মধ্যে পানি আসা না যাওয়ার ক্ষমতা, আমার আল্লাহর ক্ষমতা কোথায়? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আইন ক্ষমতার মালিক কে? ভালো করে বোঝা লাগবে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নীল নদীর কাছে চিঠি লেখে। কি লেখে? আমাদের যুগ হইলে কি করতে এদি পাগলের দল। নদীর কাছে চিঠি লেখে সুস্থ মানুষ? হ্যাঁ, একটা নদীর কাছে চিঠি করে সুস্থ মানুষ লেখে? তিনি নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, যদি তুমি আল্লাহর হুকুমে জারি হও তাহলে জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন, বুঝলেন? এই যাও নীল নদীর ভিতরে চিঠি দিয়ে ফালাও। নীল নদীতে চিঠি ফালাইতে দেরি, সঙ্গে সঙ্গে সুম সুম কইরা পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর শুকায় না। এর নাম হলো বিশ্বাস, এর নাম হলো ঈমান। কথা ঠিক না? আর আমাকে দেশে কি আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় কি কইছিল? ক্ষমতা থেকে যদি সইরে যাও একদিনে লক্ষ্য শেষ। কি মনে আছে? লক্ষ লক্ষ শেষ। তাইলে এখন বাসাইন্যা মানিক বানাইছে ক্ষমতা থাকা, আর মারুন্যা মানিক বানাইছে ক্ষমতা না থাকা। এখন আল্লাহর ক্ষমতা কোথায়? ইমানের অবস্থা কি? কায়দা না বেকায়দা? বেকায়দা না? এই এখন এই ইমানদার যদি বস্তায় বস্তায় নেকি করে, ও নেকির কোনো লাভ নেই। কথা ঠিক না? বাচ্চাদের পথে বলতে চাইছিলাম, ইমান হইতে হইবে কি? আবার কান নির্ভেজাল। শুনেন তাদের ইমানের অবস্থা কেমন ছিল, আমাদের ইমানের অবস্থা কি? আল্লাহ মাফ করিয়ে দেন। ইমান নির্ভেজাল করা লাগবে, নাহলে আমল কাজে লাগবে না। আশ্চর্য, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওরা কাফের, জালেম, ফাসিক। কথা ঠিক? অনেক মুসলমান আছে না, আল্লাহর নীতি আদর্শ অনুযায়ী তো রাষ্ট্র পরিচালনা সহযোগিতা করে। কথা আসতে কথা। হ্যাঁ, এখন ইমানের ফালা কি? ইমান দুর্বল। ইমান কি? কিন্তু ইমান নির্ভেজাল করতে হবে। ইমান কি করতে হবে? নির্ভেজাল করতে হবে। শোনেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনছেন? কাফেরের জাত আইসে বলতেছে, তোমার খোদার বলে এত পাওয়ার, বিসমিল্লাহ বলে পাওয়ার শেষ নাই। এক পেয়ালা বিষ লইস, এক পেয়ালা বিষ। এই বিসমিল্লাহ পাওয়ার হইলে বিষ খাইয়ে দেখাও তো, দেখি কি পালা হয়। এত বলে পারো? তাদের তো ডাইরেক্ট মাওলার সঙ্গে কালেকশন। কথা ঠিক না বেটি? বলে কাফের শোন, বিষের কোনো শক্তি নেই, শক্তি আমার আল্লাহর। এই কথা বললে এক পেয়ালা বিষ একেবারে ডগডা করে গেলে হয়ে গেলিস, কিছু হয় নাই। এই বুঝতে এবার কেউ বিষ খাইয়েন না। কারণ কি বোঝেন? কারণ হলো বিষের ক্রিয়া আল্লাহ রাখছে মরণ। তারা খাইল কিভাবে? বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল লিল মুকাররাবিন। যারা আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে, আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি হয়ে গেছে, তাদের জন্য নেককারদের নেকিও গুনাহ হয়ে যায়। যখন নাকি কাফেরা এসে বলছে, মালিকের লাগে যোগাযোগ করছে, মালিক কি করবো? বলে খা। ব্যাস, বিষের ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নেই। এখন তুমি যদি বিষ খাইয়ে মরো, হেলে কিন্তু আত্মহত্যা।
কথা ঠিক না? কারণ ওই পর্যায়ে তো বুঝতে পারি নাই। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, ইব্রাহিম আলাইহিসসালাম নমরুদ আগুন জ্বালাইছে, এখন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কালেকশন। ইব্রাহিম দাও, চাপ দাও, সমস্যা নাই, কি নাই, কোনো সমস্যা নাই। তো এসে চাপ, আগুনে কি করছে? কিছু হয়েছে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা হলে মা বোনরা যারা শুনতেছেন, বলেন ঈমান কি করা লাগবে? আবার কন, একেবারে নির্ভেজাল স্বচ্ছ। কথা ঠিক? তাদের ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনেন, দুই একটা আলোচনা এই জন্য করি, আল্লাহ যেন আমাদের ঈমানকে মজবুত করে দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ছিল আজাদ, কিছু খাদ্য নিয়ে আসতে পারে, নিয়ে এসো। মাঝে মাঝে নিয়ে এসে জিজ্ঞেস করে কীভাবে কামাই করছো? হুজুর এইভাবে এইভাবে। যখন দেখতেন হালাল খাইতেন। একদিন পেটেও জবর ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞেস না করে খাই ফেলস। গোলাম বলতে, হুজুর না জিজ্ঞেস করে খাইলেন? বলে, বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায়ই তো আনো, আজকে পেটেও বড় ক্ষুধা, না জিজ্ঞেস করে খাইয়ে ফেলছি, বলো তো কীভাবে কামাই করছো? বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে দেখা, তো ওই তদবিরে সে ভালো হয়ে গেছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিচ্ছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। এই কথা বইলা তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে, খাদ্য বের করবে, কিন্তু তিনি না জানিয়ে খাইছে, আল্লাহ ধরবে? না জানি খেলে আল্লাহ ধরবে? কিন্তু তারপরে তিনি আঙ্গুল দেওয়া শুরু করছে, ব্যাপার কি? হজরত বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঈমান কাকে বলে, বিশ্বাস কাকে বলে? আল্লাহ রসুল বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলে, হুজুর পেট ভইরা পানি খান, এরপর গলার ভিতরে আঙ্গুল দেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হইয়া গেল, খাদ্য বের হয়ে আসলো। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে হারাম খাদ্য ভিতর থেকে বের করছেন। আর বর্তমানে এক শ্রেণীর ইমানের অবস্থা কি? ঘুষ পাইলে মোটেও ছাড়ে না, ওদিকে নামাজি, কথা কয় না, ওরে হাজি, হজ করতে করতে অনেকবার হজ করছে, ঠিক না? ঠিক, ভালো, তাসমিনে জেকের মনে তসবি ছড়ুই না, কিন্তু আবার তল দিয়ে দিলে লইতেও ভুল করে না, মানে ঘুষ। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, দুটোটা জাহান্নামী। এখন এক শ্রেণী বেরিয়েছে, শুনছি, বুঝছে, কলে ঘুষ খাইলে বলে বুড়ো বয়সে পঙ্গু হয়, তো অত লাগবেই, এখন খাইয়েটাই এলোই। কি কি বুঝলেন? ইমানের অবস্থা বুঝলেন কি? ইমান ভেজাল। ইমান কি? ইমান হওয়া লাগবে স্বচ্ছ। ওই আমরা অনেক সময় উদাহরণ দিয়ে বলি যে একটা লোক অন্ধকারে নদীর ভিতরে জাল মারে, জাল ছেড়েন তো, জাল মানে মাছ পায় না, এখন মাছ পাই, আবার মাছ তো খারই ছেড়েন, ওই যে ডোলা মোলা যাকন, কিন্তু ওই ডোলার তলা ফাঁকা, মানে সেই দ্রব, ও তো অন্ধকারে মাছ ধরে আর রাখে, ও মনে করছে মাছটা ধরিয়ে এখন খারাই বসছে, নামাই এখানেই দেখে মোড়েও মাছ নাই, ওই সেতু দিয়ে সব পড়ে গেছে। তাহলে ইমান হইল খারই তলা ঠিক হওয়া, আমল করবেন, ওই ভান্ডে রাখবেন, যতটুকু থেকে যাইবে। আর যখন ইমান ভেজাল হইবে, ফুটা যুক্ত রাখবেন, পড়িয়ে যাবে, রাখবে না, পড়িয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আর ইমানকে মজবুত করার জন্যই এই যে তরিকা শোনেন,
পীর মুরিদি। এই চরমনের তরিকার নাম কি? চিশতিয়া সাবিরি। এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে রেখে গেছে, কাজই হলো ঈমান এবং নেক আমল বাড়ানোর জন্য। এর ভিতরে 1 নম্বর ঔষধ কি? সকাল সন্ধ্যায় বৈশা আল্লাহর জিকির। আল্লাহর জিকির কি করেন? বৈশা যখন নাকি জিকির করেন, মাথা ডান দিকে ঘুরায় আর বলে কি লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা পড়েন আর কি খেয়াল করেন? গায়রুল্লাহকে কলব থেকে ফালায়। কথা ঠিক কিনা? লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির বেশি বেশি করার মাধ্যমে ঈমান পোক্ত হয়। বলেন কি পোক্ত হয়? ঈমান পোক্ত হয়। এই জন্য হাদিসের ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আর এক হাদিসের ভিতরে আসছে হাক্কান, লা ইলাহা ইল্লাল্লাহ যে হককে আদায় করে পড়তে পারবে সে বেহেশতে ঢুকে যাবে। এই জন্য এই তরিকার যে ঔষধ সকাল সন্ধ্যায় বৈশা আল্লাহর জিকির করা। এক শ্রেণী আমার বাজানরা তো আছে আল্লাহর জিকির তো করেই না, বরঞ্চ যারা করে বন্ধ করার চেষ্টা করে। আছে না নাই? জিকির মানে স্মরণ করা। তা আল্লাহর বান্দাবান্দি আল্লাহ স্মরণ করবে না শয়তানে স্মরণ করবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মালিক আপনি এমন একটা আমল আপনি আমাকে শিক্ষা দেন যেটা আপনার মধ্যে আমার মধ্যে স্পেশাল, শুধু আপনি আর আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মূসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার মালিক আমি চাইছিলাম আপনার আমার মধ্যে স্পেশাল এমন এক কালিমা আপনি আমাকে দিলেন যেটা সবাই বলে। এটা সবাই বলে, স্পেশাল হলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা, তামাম দুনিয়ার ভিতরে যত সম্পদ যদি একটা পাল্লা রাখো আর ওই কালিমা শুধু যদি আর একটা পাল্লার ভিতরে রাখো, ওই কালিমার এত ওজন, ওই ওজনে পাল্লা ডাইবা যাবে। তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা লাগে? আর একটু আস্তে কর, লাগবে? তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি সকাল সন্ধ্যায় বসে একটু করা যেরকম লাগবে। আল্লাহ তৌফিক দান করে। তাহলে ঈমান মজবুত হওয়ার পরে দ্বিতীয় কাজ কি বলেন? নেক আমল। কি করা লাগবে? না বেহেশতে যাওয়ার জন্য আসছেন না নাকি? তাহলে বই বই যে ঘুম আন খালি। হ্যাঁ ঘুম একটু আসতে রাত হয়ে গেছে অনেক, তো ঠিকই আছে না? এই আল্লাহর বান্দারা একটু জারাটা দিয়ে বসেন। কি তাহলে দ্বিতীয় কি বলেন? মুখ খুলে বলেন নেক আমল। ওই বললে ঘুম টুম যাইবে আনে। তাই নেক আমল। এখন নেক আমল নিয়ে কিন্তু সমাজে ঝামেলা আছে। সমাজে কি আছে? যেমন আমরা সর্বনই আলাদা, আমরা বলি এই এই কাজটা এটা নেক আমল। আবার সারসিনা, জৈনপুর, এইবার ফুরফুরা, তাবলিগ, এইবার জামাত ইসলাম, এইবার আরো তারা বলে না এটা নেক আমল বলে। আবার আওয়ামী লীগ একটা পদ দেখায় না? কথা কয় না? দেখায় তো। বিএনপি, জাতীয় পার্টি, আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাঝভান্ডার। এখন নেক আমল কোনটা এটা জানা লাগবে না? লাগবে না? প্রত্যেক নামাজের ভিতরে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদের শিক্ষা দেয় মালিকের কাছে দোয়া করার জন্য। কি দোয়া?
হে আমার মালিক, আপনি আমাকে সিরাতুল মুস্তাকিমে চালান, সিরাতুল মুস্তাকিম দেখান। সিরাতুল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। পড়েন না সবাই? না পড়েন না? মালিক, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছে তাদের পথে আমাদেরকে চালান। কে শিখাতেছে? এখন কাদের উপর আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? আল্লাহ কিন্তু এখানে ডাইরেক্ট কোরআনে বা হাদিসের কথা বলে নাই। বলছে আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে নেয়ামত তাদের পথ। এখন কারা? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বলেন নবীদের পথ, বলেন খুলে বলেন, বলেন শুহাদায়ে কেরামদের পথ, সিদ্দিকিনদের পথ, এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের আমল হলো নেকামল। যারা বলেন কথা ঠিক কি না? তাহলে সাহাবায়ে কেরামদের আমল, আমল মানে কাজ, কথা ঠিক? সাহাবায়ে কেরামদের কাজ, এটা নেকামল বুঝতে হবে। আল্লাহ রাসূল আসছে ওস্তাদ হিসাবে, না কি হিসাবে? ওস্তাদ। আল্লাহ রাব্বুল ওস্তাদ হলে ছাত্র লাগে না? সাহাবায়ে কেরাম ছাত্র। সংখ্যা প্রায় 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। সাহাবায়ে কেরামদের সংখ্যা কত? 1.5 থেকে 1.5 লক্ষের কাছাকাছি। তাই সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিজে তৈরি করছেন, কথা কয় না? আর আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিন্তু তাবিঈ, তিনি কিন্তু সাহাবায়ে কেরামদেরকে দেখছে। তাই সাহাবায়ে কেরামদেরকে যারা দেখে তাদেরকে বলে কি? এখন আসেন, সাহাবায়ে কেরামদের কি কি কাজ এইটা আমাদের জানা লাগবে এবং সেই আমল করা লাগবে। এর বাইরে যদি আমরা আমল করি বস্তায় বস্তায়, ওরা নেক আমলের ভিতরে গণ্য, কথা ঠিক? আমার বাজানদেরকে বলি, পর্দা আলে মা বোনদেরকে বলি, শোনেন, এক শ্রেণী বর্তমানে বাইরেছে বেকায়দার তো শেষ নাই। এক শ্রেণী বর্তমানে বাইরেছে মহিলাদের পোশাক আদির তেমন কোনো রেস্ট্রিকশন নাই, মানে যেরকম ইচ্ছে সেরকম পড়তে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর না। এই পোশাক আদির ব্যাপারে মহিলাদের পুরুষদের কোনো রেস্ট্রিকশন নাই? কোরআন কারিমে আল্লাহ কি কইছে? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারির লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছেন? আবার জোরে বলেন। তাইলে পোশাক আদির ব্যাপারেও কি আছে? নিয়ম নীতি আসতে বলে আছে। এক শ্রেণী আমার বাজানরা পোশাকের ব্যাপারে গুরুত্বই দেয় না, তাদের কাছে ভালো লাগে বিজাতিদের কালচার। আসতে কয়, কেউ রাগ করবেন না। হাফ শার্ট, ফুল শার্ট, ফ্লাইং শার্ট, ফুল প্যান্ট, এটা মুসলমানদের পোশাক? হ্যাঁ, এই রাগ করিয়েন না, এটা মুসলমানদের পোশাক। তাহলে এইটা কি ইবাদতে পড়বে? ওই ডাকা বলে পড়বে? এক শ্রেণী বাজার না তো বোঝেও না, না বোঝে আল্লাহ জানে কইতে পারি। এই ফুল প্যান্ট পরলে কি টাকরুগিরের নিচে পড়ে না উপরে পড়ে? হ্যাঁ, শোনেন, বুখারী শরীফ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণী মানুষের দিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাবে না। কয় শ্রেণী? এর ভিতরে এক শ্রেণী যারা টাকনু গিরার নিচে কাপড় পরে, পুরুষ, কথা ঠিক না? ঠিক। এখন ফুল প্যান্ট পরতে হইলে তো পোশাক পরা লাগে টাকনু গিরার নিচে, কথা ঠিক? তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামদের পোশাক কি ছিল। এরা তালাশ করিয়া সেই পোশাক হইল নেকামল। আবার কন, কথা ঠিক কিনা? আহারে কপাল রে কপাল, বর্তমানে সুন্নাতের পোশাকের কোনো গুরুত্বই নেই। ওদিকে নাম দিই আমি ইসলাম, কথা ঠিক না? ঠিক। ওই একটা কথা আছে মিয়া, কি কথা? আশ্চর্য। একজনে বাঘ ছিলেন, বাঘ
ওই বাঘ অঙ্কন করে না অঙ্কন, অনেকে দেখছেন হাতের মধ্যে বিভিন্ন জায়গায় অঙ্কন করে, আছে না? এখন একজনের শখ জাগছে, কি শখ? হাতের মধ্যে একটা বাঘ আঁকবে। এখন যারা অঙ্কন করে তাদের কাছে গেছে, যাওয়ার পরে এখন বলতেছে, ভাই আমার তো শখ জাগছে, আমার একটা বাঘ আঁকে দাও হাতের মধ্যে। কথা ঠিক আছে। এই এখন বাঘ আঁকতে হইলে ফোটা ফোটা দেওয়া লাগে না? যেই ফোটা দেওয়া ধরছে ব্যথা পায়। বলে ভাই থামো তো, তুমি কি আঁকতেছো? বলে বাঘের মাথা। বলে ভাই বাঘটা থাকবে হাতের মধ্যে, ওর মাথার দরকার কি? আর একটা আঁকো। এখন আবার ফোটা দেওয়া শুরু হয়েছে, ব্যথা পায় না? বলে এই থামো তো, কি আঁকো? বাঘের পেট। বলে বাঘটা থাকবে পেটে, অত খাওয়া দাওয়া দরকার নেই, ওটা বাদ দাও, আর একটা। তাই যেইটাকে হেইটাই খোলে, এটা দরকার নেই। এখন পেট নাই, মাথা নাই, কান নাই, পাও নাই, লেজ নাই, এখন কে বাঘ আঁকিয়ে দাও। এখনও কইতে আছে ভাই, যেই বাঘের মাথা নাই, পেট নাই, লেজ নাই, পাও নাই, কিচ্ছু নেই, ওই বাঘ আমার বাপের বর্ষ আমি দেখিনি। জোরে এরম বাঘ আমি তো ভালো কথা, আমার বাপের 14 গোষ্ঠীও দেখে নাই, আর বউ ওই বাঘ আমি আঁকতেও জানি না। ইসলাম 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, কোন ইসলামটা তুমি কায়েম করো? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজন সমাজ রাষ্ট্রকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা ঠিক না বেটি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই এক সাহাবী বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য। কি নিয়ে গেছে? বাচ্চা। কি দোয়া? বাচ্চারা জবর মিষ্টি খায়। এখন আল্লাহ রসুলের কাছে গেছে দোয়ার জন্যে। আল্লাহ রসুল বাচ্চাদের জন্য দোয়া করেন, মিষ্টি খাওয়ার জন্য একটু কমে যায়। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওকে 3 দিন পর লইয়েও বা কয়দিন পর নিয়ে এসো। তাই 3 দিন বা কয়দিন পর নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছে। দোয়া করার পরে বলতেছে যে হুজুর তখন নিয়ে আসলাম, দোয়া করলেন না, এখন দোয়া করলেন। কলে ব্যাপার হলো, তুমি দোয়ার জন্য নার্সও মিষ্টি যেন কম খায়, আমারও মিষ্টি খাওয়ার অভ্যাস বেশি। আমি যেহেতু মিষ্টি বেশি খাই, আর আমি খাইয়ে যদি আরেকজনের দোয়া করি কমের জন্য, এইটা হয়? এই জন্য আমি 3 দিন পর্যন্ত মিষ্টি খাওয়ার অভ্যাস কমাইছি, কমাই এরপর দোয়া করছি। আগে তো নিজের ভিতরে ইসলাম ফিট করো, তারপর অন্যতে ফিট করার চেষ্টা করো। এই জন্য বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, নেক আমল কাকে বলে? সাহাবায়ে কেরামদের আমল। আমি বলি না, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। বাজান কবরে কোনো দলাদলি আছে?